কালকের এই কাজটা শেষ হয়ে গেছে, কালকে এই কাজটা করছিলাম। এই হলো সেই চপের দোকান। প্রতি শনিবার আমি বড় ঠাকুরের মন্দিরে এসে পুজো দিই। গুড মর্নিং সবাইকে, আমার নাম অঙ্কন, আপনারা দেখছেন ডেস্টিনেশন ডায়েরিজ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখন সকালবেলা ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আজকে সকালবেলা বেড থেকে ভিডিও করিনি, আজকে আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে গিয়ে তারপর ভিডিওটা বানাচ্ছি। তো আমি এখন বেরাবো। এখন কটা বাজে? এখন 9:45 বাজে। তো আমি মা খাবার রেডি করে দিয়েছে, আমি এখন বেরাবো অফিসের জন্য। হ্যাঁ, কি রান্না করেছো? এলো আজকে ঘরে কি কি রান্না হয়েছে একটু মা দেখাবে বলছে। তো মা দেখাও কি রান্না করেছো। গরম গরম ভাত, তারপর শোল মাছের আলু ফুলকপি দিয়ে শোল মাছ, মুগ ডাল, পালং শাকের ঘ্যাট, সেদ্ধ ডিম। এটা আমি অফিসে নিয়ে যাবো। আর আমার অফিসের টিফিন এখানে, এটা আর ব্যাগেও মা ঢুকিয়ে দিয়েছে। যেটা আমি দেখালাম সেটা হচ্ছে আমি অফিসে গিয়ে খাবো, এখন আমি খাচ্ছি না, অফিসে গিয়ে খাবো। তো সকালবেলা উঠে আমার এরকমই প্রতিদিনের রুটিন থাকে যে আমি ঘরে খাই না, আমি অফিস চলে গিয়ে অফিসে গিয়ে মানে সকালবেলা ব্রেকফাস্ট করি। তো কিছু করার নেই, এখানে টাইম পাই না বলে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হয়। আমি ঘুম থেকে লেট করে উঠেছি আজকে, যেহেতু ঠান্ডা আছে। কালকে আমার রিকোয়েস্টে ঠান্ডা একটু পড়েছে, তাই গলায় একটু মফলার জড়িয়ে নিচ্ছি যাতে বাইক চালাতে যেন ঠান্ডা না লাগে। সকাল থেকে গলাটা একটু ব্যথা করছে, ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, তো তাই জন্য গলায় মফলার চুপি নিয়েছি। যাই, বাইকটা বার করতে হবে। বাইক নিয়ে রেডি, এবার বেরাবো, অফিসে দেখা হচ্ছে। অফিসে টাইমের আগে পৌঁছে গেছি আজকে, আনফর্চুনেট। আজকে 10:08 আমি অফিসে পৌঁছে গেছি। আমি এখন বাইক পার্কিংয়ে আছি। আজকে আমার স্যাটারডে, আজকে আমাদের অফিসের হাফ ডে থাকে, মানে 3টের সময় আমার ছুটি হয়ে যাবে। আজকে অফিসের রুমে আসলাম এইমাত্র, ব্যাগটা রাখি, ব্যাগটা আমি মাটিতেই রাখি। এখানে জায়গা একটু শর্ট আছে, কারণ আমার আরেকটা চেয়ারের ওপর ফেব্রিক্স আছে, আমার কাজ আছে। তো কালকে যে একটা কাজ শুরু করেছিলাম ওই কাজটা দেখাচ্ছি, যে কাজটা হয়ে গেছে সেটাও দেখাচ্ছি। কালকে এই কাজটা করছিলাম, এখনও শেষ হয়নি। এই ব্যাগ, এটা ফ্রন্টেও হবে কাজ, এটা করব আজকে। কালকের এই কাজটা শেষ হয়ে গেছে, আমি ভালো করে দেখাতে পারছি না। এইটা হচ্ছে পুরোটা কাজ, পুরো বডিতে কাজ হয়। এই শার্টটার নাম হচ্ছে কনস্টেলেশন শার্ট, তো এটা বানাই। সকালবেলা ব্রেকফাস্টটা করে নিই, আজকে স্যাটারডে, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, বাইক চলে যাবো তাড়াতাড়ি। লাঞ্চে আজকে ফ্রাইড রাইস, মানে এগ ফ্রাইড রাইস, মা এগ ফ্রাইড রাইস দিয়েছে। আর সকালে দিয়েছিল ডাল আর সেদ্ধ ডিম আর ভাত, তো ওটা খেয়ে নিয়েছি। এখন অনেকক্ষণ আগেই খেয়েছি আমি, ওটার ভিডিও বানানো হয়নি। ওটা আমি খেয়ে নিই, তাড়াহুড়ো করে কাজ আছে। এখন ঘড়িতে বাজে 2:10, আমি লাঞ্চ করে রোদে একটু তাড়াতাড়ি যাচ্ছি। তো কাজ হয়ে গেছে, এখন বাজে 4:22। আজকে লেট হয়ে গেল একটু, আজকে আমি কাজ আগিয়ে রাখলাম। তো 4:22-এ বেরালাম, এখন বাড়ির পথে যাবো, বাড়ি থেকে একটু রেস্ট নেবো। বাড়ি চলে এসেছি, এখন বাইকটা বাইরে রেখেছি, বিকালবেলা বেরোতে পারি। বিকালবেলা বেরোবো বলে বাইকটা বাইরে রেখেছি, বাইকটা পার্ক করে নিই। তো মাকে ডাক, গেটটা খুলুক। একটু বেরিয়েছি, সন্ধ্যাবেলা খাবার আনতে বেরিয়েছি, একটু চপ মুড়ি খাবে মা বলছে। কালকের মতো আবার চপ আর মুড়ি আনতে যাচ্ছি, আজকে বেগুনি আর পেঁয়াজি নিয়ে আসবো। তো বেরিয়ে ব্যাগটা স্টার্ট দিয়ে যাই, চপ মুড়ি নিয়ে আসি। এই হলো সেই চপের দোকান যেখান থেকে আমি আমার মায়ের জন্য প্রতিদিন চপ নিয়ে যাই। আমি বাঘাওয়াতিন এসেছি, বাঘাওয়াতিনে বাবুয়ার জন্য আমি মিরামোড়ে যাবো, মিরামোড় থেকে কেক নেবো। তো মিরামোড়ে যাচ্ছি এখন এদিকে। রাস্তার মধ্যে আজকে একটু জ্যাম আছে, জানি না কেন, বাঘাওয়াতিনে প্রতিদিনই এই সময় জ্যাম থাকে, একটু ট্রাফিক আছে আজকে ভালো। মিরামোড় চলে এসেছি, মিরামোড় থেকে কিনে নিচ্ছি। চো ক্রাঞ্চি দিও না একটা, নিয়ে যাবো। মিরামোড় থেকে বেরালাম,
বাবুয়ার জন্য ক্রাঞ্চি চকো কেক নিয়ে নিয়েছি। বাড়ির দিকে যাব। বাবা এখন 7:30 বাজতে যায়। বাবুয়া বাড়ি যাবে, বাবু অনেক দূর থাকে। তো বাবুয়াকে বাড়ি ছেড়ে দেবো তাড়াতাড়ি করে। আমাদের চপমুড়ি খাওয়া হয়ে গেছে। আমরা চপমুড়ি খাওয়ার ভিডিওটা করতে ভুলে গেছি। আমি চপমুড়ি খেয়ে নিয়েছি। এই আমার মা। তো বাবুয়া ওখানে গিয়ে কেকটা খেয়ে নিয়েছে একদম চেটে। তো বাবু এখন বাড়ি চলে যাবে কিছুক্ষণ পর। 8:15 বাজতে যায়। বাবুয়াকে এখন ছেড়ে দেবো আমি। বাবুয়াকে ছেড়ে দিয়ে আসলাম গড়িয়াতে। ওর অটোতে উঠিয়ে দিলাম, অনেকটা দূরে থাকে, তাই তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়ার জন্য বললাম। তাড়াতাড়িও বেরিয়ে গেল। কাল সকালে আবার আমরা একটু ঘুরতে যাবো। প্রতি শনিবারের মতো আমি এই শনিবারও চলে গেছিলাম বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে। মন্দিরটা আমার বাড়ির কাছাকাছি আছে। আমি প্রতি শনিবার এই মন্দিরে যাই প্রার্থনা করতে বড় ঠাকুরের কাছে। তো এই শনিবার আমি চলে গেছিলাম, পুজো দিলাম। এই শনিবার অনেকটা ভিড় ছিল আজকে। তারপর পুজো দিয়ে প্রসাদ খেলাম, চরণামৃতও দিল আমাদের সবাইকে। প্রতি শনিবার আমি বড় ঠাকুরের মন্দিরে এসে পুজো দিই। আজকেও এসেছিলাম বড় ঠাকুরের মন্দিরটা, ওইখানে সবাই অঞ্জলি দিচ্ছে। আমি পুজো দেওয়া হয়ে গেছে। যাওয়ার সময় ভালো চা, দিদির দোকানে চা খেয়ে যাই, দিদির দোকান পাশেই। তো আমি দিদির দোকানে যাই, চাটা খেয়ে নিই। দিদির দোকান থেকে চা খাওয়া হয়ে গেছে। দিদির দোকান থেকে চাটা খেয়ে নিলাম। এবার বাড়ি যাব। বাড়ির থেকে এডিটিং আছে, অনেক কাজ বাকি আছে। ভিডিও বানালেই তো হলো না, এডিটিংটাও করতে হয়। তো এডিটিংয়ের জন্য সময় লাগবে। তো বাইক পার্কিং করে চলে এসেছি, পড়ে যাচ্ছি। দেখছি মা কী করে এখন। রাত্রিবেলা ডিনারটাও করতে হবে, তাড়াতাড়ি করে এডিটিংও বাকি আছে। তো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে কালকে মারা পিকনিকে যাবে, আমি ঘরে থাকবো। কিছু করার নেই, কাজ আছে কালকে। মা শুয়ে আছে ঠান্ডার মধ্যে, একদম নড়াচড়ার সিন নেই। ও মা ওঠো, সারাক্ষণ শুয়ে থাকে। শীত, সারাক্ষণ শীত করে। শীত নেই কিন্তু এখন আর, তাও শীত করছে। তো আমার টুপিটা কিরকম লাগছে? রাস্তা দিয়ে যতবারই যাচ্ছি সবাই এরকমভাবে তাকাচ্ছে, মানে আমাকে এলিয়েন দেখে নিয়েছে। জীবনে দেখেনি এরকম টুপি, সবাই এরকমভাবে তাকাচ্ছে, একদম এভাবে এভাবে তাকাচ্ছে। জীবনে দেখেনি এই টুপি। তো তোমরা বলো টুপিটা কেমন? এটা আমাকে আমার একটা ফ্রেন্ড দিয়েছিল মানালি থেকে। ফার্স্ট টাইম আমি বলেছিলাম আমাকে একটা টুপি নিয়ে আসতে। তো আমার জন্য একটা ইউনিক টাইপের টুপি নিয়ে, সবাই বলে এটা মেয়ে টুপি, বাট আমার তো এটা খুব ভালো লাগে। কারণ কানটা পুরো ঢাকা থাকে, এই সাইডে দু সাইডে পুরো কান ঢাকা থাকে, ঠান্ডা একদম ঢোকে না। আমার টুপিটা খুব ভালো লাগে। সো আজকের ব্লগ এখানেই আমি শেষ করছি। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, জানিও আমাকে। আমি জানি আমি অনেক ভুল করছি, বাট আমি ভুল করতে করতে শিখবো। সবে 3টে ব্লগ ছেড়েছি, 3টে ব্লগে কিছু হয় না, আমি জানি। আমাকে আরও ব্লগ করে যেতে হবে। তো আমি আস্তে আস্তে ওখান থেকে শিখবো, শিখে তোমাদেরকে প্রেজেন্ট করব। আজকে শনিবার ছিল, আজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো। বাবু এসেছিলো আমাদের বাড়িতে, তো বাবুর সাথে টাইম কাটালাম, মার সাথে বাবুর সাথে টাইম কাটালাম। একসাথে আমরা অনেক কিছু করলাম, খেলাম দিলাম, হাসি মজা করলাম। কিছুক্ষণ পর বাবাও চলে আসবে, রাত্রিবেলা ডিনারটাও করে নেবো। আর শনি মন্দিরে পুজোটাও দিয়ে নিলাম। আমি এমনি বেসিক্যালি শনিবার দিন বড় ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে নিই। তো এই ছিল আজকের দিনের। কেমন লাগলো বলো ব্লগটা আমাকে জানিও, কিরকম হচ্ছে, আমি কীরকম কী করছি। যখনই ভিডিওটা দেখবে তোমরা আমাকে জানাবে যে এটা আমার করা উচিত না, এটা আমার করা উচিত, এটা ঠিক আছে, এটা ভুল আছে। তো আমি চেষ্টা করছি তোমাদের সামনে নিজেকে আরও ভালো করে প্রেজেন্ট করার। আই হোপ তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগেছে। আমার আরও 3টে পরপর ভিডিও আছে, আমি ডেইলি ব্লগ করব। যা হয় দেখা যাবে, সব উপরবেলার হাতে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাইকে গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো। শীত কমে যাচ্ছে আস্তে আস্তে জানি, এবার জল খাও বেশি করে, হাইড্রেটেড থাকো, মা বাবার কেয়ার করো, নিজের ক্লোজ ওয়ানকে কেয়ার করো। আজকের জন্য এখানেই শেষ, টাটা, সবাই ভালো থাকো।